এদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনা করে দেখছে ভারত। এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণে দিল্লি অঙ্গীকারাবদ্ধ। শেখ হাসিনার ফাঁসির রায়ের পর থেকেই যে বিষয়টি আলোচনায় আসে সেটি হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে কি ফিরিয়ে দেবে ভারত। তাকে ফেরত চেয়ে দিল্লিকে কয়েক দফা চিঠিও পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সব জল্পনার পর অবশেষে দিল্লির কাছ থেকে মিলল প্রথম কোনো জবাব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি পরীক্ষা করে দেখছে ভারত। আমরা বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি বর্তমানে চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ, বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এই বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব। এর আগে বুধবার দুপুরে হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, এ ধরনের কূটনৈতিক যোগাযোগে এত দ্রুত চিঠির উত্তর আশা করে না ঢাকা। এত তাড়াতাড়ি উত্তর আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। বিচারিক প্রক্রিয়া শেষে গেল 17 নভেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে মানবতা বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।